নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ ভাবছো। ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখে নেব তোমার পরিচিত মানুষজনেরা তোমাকে নিয়ে কি ভাবে। তোমাকে যারা চেনে, তোমার যারা পরিচিত, তারা তোমাকে নিয়ে কি ভাবেন, তাদের চোখে তুমি কেমন মানুষ। তো বন্ধুরা, চলো দেখিনি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এটা জেনারেল কালেকটিভ রিডিংস, সবার জন্যই কম বেশি করে রেজোনেট হতে পারে। যার জন্য যেটুকু রেজোনেট হবে সে সেটুকুই নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদেরকে তাদের পরিচিতরা কিভাবে দেখেন। আমার ভিউয়ার্সদেরকে তাদের পরিচিত মানুষজনেরা কি চোখে দেখেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, কিং অফ প্যান্টিকলস। ঠিক আছে, চলো দেখি ইউনিভার্স আর কি কি কার্ড দেন। টু অফ কাপস। ঠিক আছে, এই ইউনিভার্স আমাকে কার্ড দাও। কিং অফ সোর্স, কিং অফ সোর্স। ঠিক আছে, এই ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের পরিচিত মানুষজনেরা কি চোখে দেখেন। এই পরিচিত মানুষজনদের মধ্যে তোমার বন্ধু বান্ধব, তোমার পরিবারের মানুষেরা, তোমার আশেপাশের মানুষেরাও থাকতে পারে। মানে যারা তোমাকে চেনে, ভালোভাবে পরিচিত, আমি তাদের এনার্জি পিক করার চেষ্টা করব। আচ্ছা, 8 অফ পেন্টিকলস। ঠিক আছে, ফোর অফ ওয়ান্ডস। আচ্ছা, দ্য টেম্পারেন্স। ঠিক আছে, আমি এই 6টা কার্ডই নেব। বটম অফ দ্য ডেক, দ্য ফুল। মানে তোমরা দ্য ফুল এনার্জিতে আছো। তোমরা যে কোনো কাজে রিস্ক নিয়ে এগোতে পারো। তোমরা সমস্ত রকমের রিসোর্সেস তোমাদের আছে, বা সেই কাজ সম্পর্কে যা যা জানার, যা যা জ্ঞান নেওয়ার, বা যা যা বোঝার, সেই সমস্ত বুঝে তোমরা সেই কাজটা নিয়ে বা যে কোনো ব্যাপারে তোমরা রিস্ক নিতে পারো। ক্যালকুলেটিভ রিস্ক তোমরা নিতে পারো জীবনে। এই চোখে তোমাদেরকে মানুষজন দেখে, তোমাদের পরিচিত মানুষজন। বটম অফ দ্য ডেক, দ্য ফুল এনার্জি এসছে। আচ্ছা, আমি আরো ভালোভাবে বোঝার জন্য প্রত্যেকটা কার্ডের এই রাইডার ওয়েট ডেক থেকে ক্লারিফিকেশন নিয়ে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, এখানে কিং অফ পেন্টিকলস কেন এসছে, আমাকে ক্লারিফিকেশন দাও। এখানে কিং অফ পেন্টিকলস কেন এসছে। দ্য হাই প্রিস্টেস। ঠিক আছে, কার্ড নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে টু অফ কাপস কেন এসছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে টু অফ কাপস কেন এসছে।
আচ্ছা, 4 অফ সোর্ডস, 2 অফ সোর্ডস, 2 অফ কাপস এর ক্ল্যারিফিকেশনে এসছে 4 অফ সোর্ডস। এখানে দ্য কিং অফ সোর্ডস কেন এসছে ইউনিভার্স, এখানে দ্য কিং অফ সোর্ডস কেন এসছে, দ্য লাভার্স, দ্য লাভার্স কার্ড এসছে। কিং অফ সোর্স এর ক্ল্যারিফিকেশনে দ্য লাভার্স কার্ড এসছে। এখানে 8 অফ পেন্টিকলস কেন এসছে ইউনিভার্স, ক্ল্যারিফিকেশন দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড মি। দ্য হ্যাংড ম্যান, আচ্ছা। এখানে 4 অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই 4 অফ ওয়ান্স কেন এসছে। 5 অফ পেন্টিকলস, আচ্ছা। এখানে দ্য টেম্পারেন্স এর কার্ড কেন এসছে ইউনিভার্স, প্লিজ ডিভাইন গাইড মি। দ্য টেম্পারেন্স এখানে কেন এসছে। 2 অফ কাপস, 2 অফ কাপস দুবার, এখানেও এসছে 2 অফ কাপস, এখানেও এসছে 2 অফ কাপস। আচ্ছা, বটম অফ দ্য ডেক দেখিনি কি আছে, 7 অফ কাপস। ঠিক আছে, হতে পারে তোমাদের লাইফে বন্ধুরা অনেক চয়েস চয়েস আছে। তোমরা একটু চুজি টাইপের এরকম হতে পারে। প্রথম যে কার্ডটা এসেছিল কিং অফ পেন্টিকলস, আর তার সাথে এসছে দ্য হাই প্রিস্টেস। তোমরা এখানে আমার ভিউয়ার্স যারা যারা আছো, আমার প্রথম যে কথা মনে হচ্ছে সেটা হচ্ছে তোমরা হয়তো ট্যারো নিজেরা দেখো, জানো, হ্যাঁ, এরকম মনে হচ্ছে। এবং তোমরা যথেষ্ট ইনটিউটিভ, যথেষ্ট তোমাদের ইনটিউশন পাওয়ার ভালো। হুম। আর তোমরা কিন্তু সব কথা সব সময় সবার কাছে বলা পছন্দ করো না, একটু চুপ থাকতে পছন্দ করো। হুম, এবং তোমরা আহ, তোমাদের যথেষ্ট উইজডম আছে, যথেষ্ট জ্ঞান আছে। তোমরা যে কোনো জিনিসের ভালো দিক এবং খারাপ দিক খুব ভালোভাবেই বুঝতে পারো। সেই দিক থেকে তোমরা যে কোনো জিনিসকে যথাযথ বিচার করতে পারো, সেই ক্ষমতা তোমাদের ঈশ্বর দিয়েছেন, স্বয়ং ডিভাইন দিয়েছেন সেই ক্ষমতা। এবং ইনটিউশন পাওয়ার তোমাদের ভালোই আছে। পরের কার্ড এসছে 2 অফ কাপস, তার ক্ল্যারিফিকেশনে এসছে 4 অফ সোর্ডস। আচ্ছা, তোমরা যথেষ্ট বন্ধুত্ব পরায়ণ, তোমাদের সাথে মানুষজনেরা বন্ধুত্ব করতে ভালোবাসে। তোমরা যথেষ্ট মানুষকে যে কোনো ব্যাপারে সহযোগিতা করতে, সাহায্য সাহায্য করতে এগিয়ে যাও। এবং তোমরা স্বয়ং ডিভাইনের সাথে কানেক্টেড। এরকম অনেকেই মনে করে যে ভাগ্য তোমাদের সহায়। তোমার পরিচিত মানুষজনেরা তারা এটাই ভাবে যে ভাগ্য তোমাদের সহায়, স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর আছে। এবং তোমাদেরকে অনেকেই পাশে পেতে চায়, বন্ধুত্ব করতে চায়। পরের যে কার্ডটা এসছে সেটা হচ্ছে কিং অফ সোর্স, তাকে ক্ল্যারিফাই করেছে দ্য লাভার্স। লাভার্স চয়েসকে বোঝায়। আমি প্রথমেই বলেছি তোমাদের লাইফে অনেক চয়েস আছে। হ্যাঁ, তোমরা যে কোনো ব্যাপারে যথেষ্ট চুজি, যে সবাই যেটা করছে আমিও সেটা করব, সবাই যেটা ভাবছে আমিও সেরকম ভাবেই ভাববো, তা কিন্তু নয়। তোমরা কিন্তু আউট অফ দ্য বক্স ভাবতে পারো। হুম, তোমাদের লাইফে চয়েসও আছে। এবং হতে পারে তোমরা খুব ভালো
প্রেমিক বা প্রেমিকা, এরকমও হতে পারে। তোমরা নিজেদের নিজেদের দিকে সোলমেট অ্যাট্রাক্ট করতে পারো। হ্যাঁ, তোমাদেরকে সব জেন্ডারের মানুষজনেরাই হয়তো পছন্দ করে। আচ্ছা, তারপরের যে কার্ড এসছে সেটা হচ্ছে 8 অফ পেন্টিকলস। তাকে ক্ল্যারিফাই করেছে দ্য হ্যাংম্যান। হ্যাঁ, তোমাদেরকে মানুষজনেরা এটাই ভাবে তোমাদেরকে নিয়ে যে তোমরা যথেষ্ট পরিশ্রমী আছে, এবং এই পরিশ্রমের দ্বারা তোমরা যে কোনো অসাধ্য সাধন করতে পারো। হয়তো এরকম হতে পারে কোনো কোনো সময় তোমরা হয়তো থেমে যাও, তোমাদের হয়তো সেই সময় সেলফ রিয়েলাইজেশন চলতে থাকে, কিন্তু সেটা সাময়িক, সেটা তোমাদের সাময়িক। কিন্তু তোমাদের ওভারঅল এনার্জি, তোমরা কিন্তু কাজ করতে ভালোবাসো। জীবনটা আটকে যাওয়া, থেমে যাওয়া, এই এনার্জিতে তোমরা বেশি দিন বেশিক্ষণ থাকতে পছন্দ করো না। যদিও বা কোনো অসুবিধা তোমাদের হয়, তোমরা সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে নিজেকে হিল করে ফেলো। আচ্ছা, 4 অফ ওয়ান্স। 4 অফ ওয়ান্স, তোমরা আনন্দ করতে ভালোবাসো, আনন্দ করতে পছন্দ করো। উম, কিন্তু তোমরা হয়তো তোমাদের ইমোশনাল নাগাল খুব কম মানুষজনই পায়। তোমরা কিন্তু সবাইকে তোমার মনের সেই গহন গভীরে মানে ঢুকতে দাও না। বা এরকম বলতে পারি, তোমার মনের একদম গভীরে কি আছে সেটা তুমি সবাইকে বুঝতে দাও না। সেই জায়গা থেকে তুমি কিছুটা লোনলি, তোমার কিছুটা ক্রাইসিস আছে। তুমি সবাইকে সেই রকম বন্ধু ভাবতে পারো না। মানে তোমার অসুবিধা হয় নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করতে। সব রকম ভাবে তোমার অসুবিধা হয়। হ্যাঁ, তুমি আনন্দ করতে ভালোবাসো, মানুষজনের সঙ্গে মিশতে ভালোবাসো, কিন্তু এক্সপ্রেস করাতে তোমার হয়তো একটু অসুবিধা হয়। সেই জায়গায় তুমি একটু লোনলি, সেই জায়গায় তোমার একটু তোমার মধ্যে একটু একাকিত্ব আছে। হুম, তুমি সবার কাছে সব কথা বলতে পারো না, সব সময় তোমার মনের মধ্যে কি চলছে এক্সপ্রেসও করতে পারো না। আচ্ছা, তার পরের কার্ড 2 অফ কাপস। 2 অফ কাপস, আচ্ছা, দ্য টেম্পারেন্স কি ক্ল্যারিফাই করেছে 2 অফ কাপস। এখানে 2 অফ কাপস দুবার এসছে। হুম, হতে পারে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের দিকে, তোমরা যদি একা থাকো এখন, সোলমেট অ্যাট্রাক্ট করছো বা ভালো বন্ধু অ্যাট্রাক্ট করছো, যার সাথে তোমার খুব ভালো ইমোশনাল ফুলফিলমেন্ট হবে। এইটা তো প্রথম কথা আমার মনে হচ্ছে। আর একটা কথা, টেম্পারেন্স কার্ড, তোমরা নিজেরাই নিজেদের হিলিং করতে পারো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় লাইফে, যদি এমন কোনো কিছু হয় যেটাতে তোমাদের মনে হয় যে আহ এমন ঝড়ঝাপটা তোমার জীবন দিয়ে হয়তো গেছে, তাতে তোমার মনে হয়েছে যে আর কি জীবনটা আগের মতো হবে, কিন্তু তারপরেও তুমি উঠে দাঁড়িয়েছো, তারপরেও তুমি থেমে থাকোনি, তুমি নিজের হিলিং করে, নিজেকে হিল করে এগিয়ে গেছো। এই টেম্পারেন্স কার্ড আমাকে সেই কথাই বলছে। হুম, যে তুমি যাই হোক না কেন, তারপরেও তুমি নিজেকে শক্ত রাখতে সক্ষম। যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এখানেই তো আমি থেমে যাব না, আমার জীবনও থেমে যাবে না। আমাকে ঘিরে তো কিছু মানুষজন আছে, তা আমার খুশি, ভালো থাকা না ভালো থাকা, খারাপ থাকা, সেটা তো সেটা যেমন আমার উপর, যেমন আমি যদি খারাপ থাকি তাহলে আমার বাবা মা আমাকে যারা ভালোবাসে, বা আমার খুব প্রিয়জনেরা, তারা কি খুশি থাকতে পারবে? বা এমন কিছু মানুষজন যারা আমাদের উপর ডিপেন্ড করে আছে, আমাদের মুখাপেক্ষী, তারা কি ভালো থাকবে?
তোমার হয়তো সেটাই মনে হয় যে তাদের জন্য আমাকে উঠে দাঁড়াতে হবে, এবং এই ভেবেই তুমি নিজেকে হিল করেছো। এমন অনেক সময় হয়তো জীবনে অনেক কিছু গেছে যেটাতে হয়তো তোমার মনে হয়েছে যে আর কি লাভ, কিন্তু তারপরেও তুমি নিজেকে হিল করেছো এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছো। তুমি একজন এরকমই মানুষ। তোমাকে তোমার আশেপাশের মানুষজনেরা বা তোমার পরিচিত মানুষজনেরা এই চোখেই দেখে। দ্য টেম্পারেন্স। তো বন্ধুরা, এই ছিল ওভারঅল এনার্জি। তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা, তোমরাই আমার ইন্সপিরেশন। তোমরা কিরকম রিডিং চাইছো আমাকে একটু কমেন্ট বক্সে জানালে আমি সেই রকম রিডিংই নিয়ে আসবার চেষ্টা করব। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই টাটা।